তোরা দাঁড়িয়ে আছে এক বিশাল সবুজ চত্বরে, যা আলপিনের মতো দেখতে, অসংখ্য ছোট ছোট পাহাড়ের মাঝখানে। সুইজারল্যান্ডের বরফ-শোভিত উপত্যকার এক কোণে অবস্থিত। সূর্যের সোনালি আলোয় পুরো মাঠটি হীরার মতো ঝলমল করছে। মাঠের প্রতিটি কোণ থেকে শিল্পীর তুলিতে আঁকা এক স্বপ্নপুরী। চারদিকে হাজারো রঙের তাজা ফুল দিয়ে নিপুণভাবে সাজানো। কোথাও গোলাপের শাড়ি, কোথাও টিউলিপের মেলা। মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে নকশা করা কাঠের বড় বড় টেবিল। প্রতিটি টেবিলের উপর সাদা লিনেন বিছানো, আর তাতে ক্রিস্টালের গ্লাস ও সূক্ষ্ম কারুকার্যময় ডিনার সেট। প্রায় 100 থেকে 150 মানুষ আশেপাশে দাঁড়িয়ে, তাদের চোখে কৌতূহল ও আনন্দ। চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছে যে সেই সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা নেই। হঠাৎ তোরার উপর বৃষ্টির মতো গোলাপি ফুলের পাপড়ি পড়তে শুরু করলো। তোরা বিস্ময়ে হা হা করে আকাশের দিকে তাকালো। তার উপর তার মাথার উপরে বিশাল দুটি হেলিকপ্টার চক্কর দিচ্ছে, যাদের গা থেকে অবিরাম ধারায় তাজা গোলাপের পাপড়ি ঝরে পড়ছে, যা পুরো মাঠটিকে যেন গোলাপি চাদর ঢেকে দিচ্ছে। তোরার কথা বলার শক্তি যেন সত্যিই হারিয়ে ফেলল। সে শুধু চারদিকে হা করে তাকিয়ে দেখতে লাগলো। তার এই স্বপ্নের মতো মুহূর্তকে, তোরার এই স্বপ্নময় ভাবনার মাঝেই তার সামনে বড় একটি বিয়ের সুসজ্জিত মঞ্চের সামনে থেকে ধীরে ধীরে মানুষজন সরে গেল। তোরা এবার স্থির চোখে স্টেজের দিকে তাকালো। আর স্টেজে তাকিয়েই তোরা আরো বেশি অবাক হলো, কারণ স্টেজে কালো কোট, কালো প্যান্ট পরা একটা ছেলে উল্টো দিকে হয়ে দাঁড়িয়ে আছে। তার শক্তিশালী পেশিভুল পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। ছেলেটাকে দেখে রৌদ্র চিনতে দেরি হলো না। এইটা যে আব্রাহাম রৌদ্র খান। মুহূর্তের জন্য তোরা থমকে গেল, তার চোখে মুখে অবিশ্বাস আর অপার বিস্ময়। রৌদ্রের এই অকল্পনীয় আয়োজন দেখে তার সমস্ত ভয় যেন লজ্জায় মুখ লুকালো। হঠাৎ রৌদ্র উল্টো দিকে হয়েই একটা লাভ আকারের বড় বেলুন উঁচু করে ধরলো। তোরা বিস্ময়ে তাকালো। সে দূর থেকেই ভালো করে লক্ষ্য করলো লাভের মধ্যে কিছু লেখা আছে। তোরা মনে মনে পড়তে লাগলো। লাভে লেখা, এই এত আয়োজন শুধু তোরই অপেক্ষায়। আমার অদম্য বিশ্বাস তুই আজ আসবেই। রৌদ্রের দ্বিতীয় বার্তা, আবেগপূর্ণ প্রতিজ্ঞা। তুই তো শুধু মন নয়, মনের গভীর স্পন্দন। তোকে মুক্তি দিতে গেলে লাগবে যে হৃদছেদন। স্পন্দন থামলে যেমন রবে না এই দেহ, আমার জীবনে তুই মিশেছিস নেই কারো সাধ্য ছাড়ানোর কেহ। রৌদ্রের তৃতীয় বার্তা, গভীর ভালোবাসার উপমা। অশ্রু ঝরেছিল মোর নদীর কিনারায়, শপথ করেছে সেই ফোঁটা না ভোলা দায়। সেই জল যেমন অসম্ভব খোঁজা, এ বিশ্বাসে রাখিস ভর। আমার এই নিঃশ্বাস থাকতে ছাড়বো না কখনো হাত তোর। রৌদ্রের চতুর্থ বার্তা, আবদার ও স্বীকারোক্তি। গবরতে জন্ম নিয়েও পদ্ম যেমন হাসে, আমি অপবিত্র, তুই শুদ্ধ ভালোবাসার পাশে। তোর একটি ছোঁয়াতে শুদ্ধ হোক সব ভুল, অপবিত্র হৃদয়টা হোক পবিত্র অনুকূল। রৌদ্রের পঞ্চম বার্তা, আত্মসমর্পণের আকুতি। জানি আমি বহু মেহের সান্নিধ্যে গিয়েছিলাম বারবার, এখন শুধু তোর কাছেই চাই শোধ উদ্ধার। তুই এসে ঠিক করে দে না তোর এই পাগল আব্রাহাম রৌদ্র খানকে। জীবন শোভে বাঁচতে চাই শুধু তোরই দু চোখের বাঁকে। রৌদ্রের বার্তার পরও তোরা যখন একই জায়গায় স্থির, রৌদ্র তখন হতাশায় শেষ সীমায় পৌঁছে গেল। সে দ্রুত আরও একটি কার্ড উঁচিয়ে ধরল। লেখাগুলোতে ছিল দীর্ঘ প্রত্যাশা ও অসহায়ত্বের চূড়ান্ত আর্তনাদ। তুই যতটা দেরি করবি ততটাই হবে কষ্টের ক্ষয়। প্রতিটা প্রহর আমার ব্যর্থতা নিয়ে যাবে নিশ্চয়। মনে হবে এত ভালোবেসেও তোর মন জয় হলো না। নিজেকে যে খুব ব্যর্থ লাগে, তুই কেন বুঝিস না? তবে কি ধরে নেব আমি আজ সত্যিই পরাজিত? আব্রাহাম রৌদ্র খান কি তাহলে আজ সবার কাছে লাঞ্ছিত? রৌদ্রের সেই অভিমান মেশানো ব্যর্থতার কথা শুনে তোরা আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত অভিমান, ভয় সব যেন এক লহমায় ভেঙে গেল। সে ফুঁফিয়ে কেঁদে উঠল, দুহাত দিয়ে মুখ চেপে ধরল, যাতে তার কান্নার শব্দটুকু রৌদ্রের কানে না পৌঁছায়। আজ রৌদ্র যে তাকে এত নির্দয়ভাবে চমকে দিবে, ভালোবাসার এমন চরম পরীক্ষা নেবে, তা তোরা কখনো ভাবতেই পারেনি। তার চোখ থেকে ঝর্ণার মতো জল গড়িয়ে তার সাজানো লেহেঙ্গার উপর পড়েছে। তোরা যখন এভাবে কাঁদছে, ঠিক সেই মুহূর্তে রৌদ্র আবারও উল্টো দিকে স্থির থেকে ধীরে ধীরে আরও একটি কার্ড উঁচু করে ধরল, যেন সে চোখ না দেখেও তোরার কান্না টের পাচ্ছে। সেই কার্ডে লেখা, ওরে পাগলি কাঁদিস না আর, এই কথা শুনে আজ তোর এক ফোঁটা জল আমার আকাশ সমান বাজ। নিজেকে যে শপথ দিলাম দেব না তোকে ব্যথা, তুই কাঁদলে যে পাষাণ লাগে থাকে না কোনো কথা। তোর চোখের ওই জল নয় শুধু বৃষ্টির ধারা,
আমার বুকে যেন রক্তক্ষরণ, হই আমি আত্মহারা। রৌদ্রের সেই অসহায় আত্মসমর্পণের বার্তাটি তোরার হৃদয়ে যেন শেষ পেরেক মেরে দিল। তার পক্ষে আর এক মুহূর্ত নিজেকে ঠিক রাখা সম্ভব হলো না। চোখের জল শুকিয়ে গেল, আর তার স্থানে জন্ম নিল অদম্য এক ভালোবাসা ও অপরাধবোধ। আর এক মুহূর্ত দেরি না করে তোরা তার হাতে থাকা শুভ্র ফুলের তোড়াটা সজনে মাটিতে ছুঁড়ে মারল। তারপর তার দামি লেহেঙ্গার ভার উপেক্ষা করে এক ঝটকায় মঞ্চের দিকে দৌড় দিল। উপস্থিত সকলের কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে তোরা উন্মত্তের মতে মঞ্চের সিঁড়ি টপকালো। আলো ঝলমলে মঞ্চে পৌঁছে সে উল্টো দিক দিয়ে হয়ে দাঁড়িয়ে থাকা আব্রাহাম রুদ্র খানকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার সমস্ত আবেগ, সমস্ত ভালোবাসা যেন সেই আলিঙ্গনের বাঁধনে মিশে গেল। আলিঙ্গন এতটাই শক্ত এবং আকস্মিক ছিল যে রৌদ্রের হাতে থাকা কাঠটি খসে পড়ল। তোরা তার মুখটা রৌদ্রের কালো কোটের উপর রেখে ধরে অস্পষ্ট কান্নারুদ্ধ কণ্ঠে ছন্দে বলল, আর নয়, আর একটিও কথা শুনতে চায় না আজ। আপনার কাছে এসেছি আমি, আর নেই কোনো কাজ। আমার আসতেই হবে, আমি থাকবো আপনার পাশে। আব্রাহাম রৌদ্র খান ভালোবেসে রয়ে যাব চিরজীবন সঙ্গী হয়ে। রৌদ্র স্তম্ভিত হয়ে গেল। তোরার এই উষ্ণ দীর্ঘ আলিঙ্গন তার সব কষ্টের অবসান ঘটালো। আলিঙ্গনের বাঁধনে তোরা সেই ছন্দবদ্ধ আত্মসমর্পণ শোনার সাথে সাথেই উপস্থিত সকলে যেন একযোগে আনন্দ ধ্বনি করে উঠল। চারদিক থেকে উচ্ছ্বসিত করতালি ভেসে আসতে লাগলো। মুহূর্তেই হেলিকপ্টার থেকে আরও তীব্র গতিতে গোলাপের পাপড়ি ঝরতে শুরু করলো, যা পুরো মঞ্চ আর রৌদ্রতুরাকে গোলাপে শুভ্রতার এক আস্তরণে ঢেকে দিল। রৌদ্র এবার ধীরে ধীরে সামনের দিকে ঘুরল। সে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আজ যেন খুশির জন্য কান্না আর আটকে রাখতে পারছে না। রৌদ্রের সে কঠিন চল মুহূর্তে নরম হয়ে গেল। তার চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লোকে বলে ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু আজ রৌদ্র কান্না করছে, কারণ সে আজ একটি নারীকে পাওয়ার খুশিতে নিজেকে স্থির রাখতে পারছে না। আর সেই নারীটাই হলো তাবাসসুম ফিহা তুরা। আজ থেকে তোরা হয়ে গেল সবচেয়ে ভাগ্যবতী নারী। রৌদ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে মুহূর্তে তোরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার শক্তিশালী দু হাত দিয়ে তোরার হাত দুটো মুঠোই ভরে নিল। রৌদ্র ফুপিয়ে কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত চোখে গভীর ভালোবাসায় বলল, আমি কখনো ভাবতে পারিনি আমি তোকে এইভাবে পাবো। আমার জীবন এমন শুভক্ষণ আসবে, তোকে আমি এইভাবে এত ভালোবেসে কাছে পাবো। আমার সব আশা আজ পূর্ণ হলো তুরা। রৌদ্র এবার তুরার মুঠো করা দুই হাতে আলতো করে চুমু খেলো। তার ঠোঁট তুরার হাতের উষ্ণতা পেল, কিন্তু রৌদ্রের চোখ থেকে তখনও অশ্রু ঝরছে। রৌদ্র তার এরপরও হাঁটু গেড়ে বসা ছিল। সে তার কালো কোটের ভেতরে পকেট থেকে দ্রুত একটি মখমলের বাক্স বের করলো। বাক্সের জানলা খুলতেই হীরার ঝলকানিতে পুরো মঞ্চ আলোকিত হয়ে উঠল। রৌদ্র এবার চোখ তুলে তোরার চোখে চোখ রাখলো। রৌদ্রের চোখে আনন্দ অশ্রুতে ভেজা। রৌদ্র সেই বাক্সটা তোরার সামনে ধরে আবেগ কম্পিত কণ্ঠে বলল, উইল ইউ ম্যারি মি তোরা? তোরা কি করবে? হ্যাঁ করবেই তো, যার জন্য সে এদেশে এতগুলো দেশ পাড়ি দিয়ে এই অচেনা দেশে এসেছে, শুধুমাত্র তার সাথে সারা জীবন কাটাতে। তাহলে তার সাথে জীবন কেন জড়াবে না? মুহূর্তে তোরা আবেগের বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলো, আর অশ্রুসিক্ত মুখে ফুটে উঠল স্নিগ্ধ এক মুচকি হাসি। সে হাঁটু গড়ে বসে থাকা রৌদ্রের সামনে ডান হাতটি বাড়িয়ে দিল এবং অত্যন্ত স্পষ্ট ও মধুর কণ্ঠে বলল, ইয়েস। তোরার মুখ থেকে সেই বহু প্রতীক্ষিত হ্যাঁ শব্দটি শোনা মাত্রই রৌদ্রের মুখে অবিশ্বাস্য এক হাসি ফুটে উঠল। সেই হাসি যেন সূর্যের মতো উজ্জ্বল। তার চোখ তখনও অশ্রুসিক্ত, তবে এখন সেই অশ্রু কেবলই আনন্দের। রৌদ্র আর এক মুহূর্ত দেরি করল না। সে প্রেম আর ভক্তির সাথে ধীরে ধীরে বাক্স থেকে ঝলমলে হীরার আংটিটা বের করে নিল। কাপা হাতে রৌদ্র সেই আংটি তোরার অনিন্দ সুন্দর আঙ্গুলে পরিয়ে দিল। আংটি পরানোর সাথে সাথেই উপস্থিত সকলে উচ্চ স্বরে আনন্দ ধ্বনি গড়ে উঠল এবং তীব্র করতালি দিতে শুরু করলো। হেলিকপ্টার থেকে তখনও গোলাপের পাপড়ি ঝরছে, যেন প্রকৃতিও তাদের মিলন উৎসবের সাক্ষী। উপস্থিত অতিথিদের মধ্যে থেকেই একজন সাদা আলখাল্লা এবং টুপি পরিহিত মৌলভী সাহেব ধীরে ধীরে মঞ্চের সামনে এগিয়ে এলেন। বোঝা গেল রৌদ্র শুধু প্রস্তাবের নয়, বিবাহের সমস্ত আয়োজন সম্পন্ন করে তোরাকে এখানে এনেছে। রৌদ্র তোরাকে ধরে স্টেজের মাঝখানে পাতা ফুল সজ্জিত একটি ছোট টেবিল ও দুটি চেয়ারের দিকে নিয়ে গেল। দুজনই বসলেন। পাশে রৌদ্রের পক্ষ থেকে দুজন এবং তোরার পরিবারের অনুপস্থিতিতে তার পক্ষে দুজন সাক্ষী উকিল বসলেন। কাজী সাহেব সামনে বসে প্রথমে রৌদ্রের কাছ থেকে তোরার পাসপোর্ট এবং প্রয়োজনে ভিসা সংক্রান্ত ডকুমেন্ট চাইলেন। রৌদ্র দ্রুত সেই কাগজপত্র কাজী সাহেবের হাতে তুলে দিল।
যা সে এতদিনে তৈরি করিয়েছে। কাজী সাহেব সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো খুঁটিয়ে দেখলেন এবং বৈধতা নিশ্চিত করলেন। এরপর কাজী সাহেব নিকানামা হাতে নিলেন। কাজী সাহেব শান্ত স্বরে আরবিতে বিসমিল্লাহ বলার পর বাংলায় সকলের উদ্দেশ্যে বললেন, আলহামদুলিল্লাহ। আমরা এখানে আজ এমন এক মিলনে দেখতে এসেছি যা কেবল প্রেমের নয়, আল্লাহর দেওয়া পবিত্র বন্ধনের। বর আব্রাহাম রুদ্র খান এবং কনে তাবাসসুম ফিহা তুরা দুজনই মুসলিম ও বাংলাদেশি। তাই আমরা ইসলামী শরিয়া মোতাবেক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন অনুসারে নিকাহ সম্পন্ন করব। এরপর তিনি কাবিননামা পড়ে শোনালেন, যেখানে দেনমোহর পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল। কাজী সাহেব রৌদ্রের দিকে তাকিয়ে প্রথমবার জিজ্ঞাসা করলেন, আব্রাহাম রুদ্র খান, আপনি কি সাক্ষীগণের সম্মুখে উসুল ধার্যপূর্বক তাবাসসুম ফিহা তুরাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করতে সম্মত? রুদ্রের গলা আবেগে ভারী। সে স্থির চোখে তুরার দিকে তাকিয়ে গভীর আবেগে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব এই প্রশ্ন 3 বার করলেন এবং রুদ্র প্রতিবারই দীর্ঘতার সাথে কবুল বলল। এরপর কাজী সাহেব তুরার দিকে ফিরলেন। তুরা সামান্য মাথা নিচু করল, তার চোখ মুঠোয় থাকা রুদ্রের হাতের দিকে স্থির। তুরা আলতোভাবে চোখ বন্ধ করলো। আজ থেকে তার জীবন বদলে যাবে। সেও জড়িয়ে যাচ্ছে আব্রাহাম রুদ্র খানের সঙ্গে। রুদ্র তুরার হাতটা আলতো করে চেপে ধরল, যেন গভীর ভরসা দিচ্ছে। রুদ্রের সেই স্পর্শ পেয়ে তুরা গভীর শ্বাস নিল। কাজী সাহেব তুরার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তাবাসসুম ফিহা তুরা, আপনি কি সাক্ষীগণের সম্মুখে ধার্যকৃত দেনমোহরের বিনিময়ে আব্রাহাম রুদ্র খানকে আপনার স্বামী হিসেবে কবুল করতে সম্মত? তুরা চোখ বন্ধ তখনও। তার মনের গভীরে এক নতুন আলো জ্বলে উঠল। চোখের সামনে ভেসে উঠল অন্ধকারে মোড়া এক দীর্ঘ পথ, যে পথে ছিল ভয়ঙ্কর ঝুঁকি, কষ্ট আর অশ্রু। সে দেখল প্রতিটি বাঁকে রৌদ্রের ছায়া তাকে পাহারা দিয়েছে, প্রতিটা আঘাত সে নিজের বুকে নিয়েছে। এত কষ্টের পথ পেরিয়ে আজ সে ভালোবাসার চূড়ায় দাঁড়িয়ে। এই সব স্মৃতি হৃদয়ে এক তীব্র বিশ্বাস জাগালো, এই মানুষটিই তার চিরজীবনের দিনের ঠিকানা। এই উপলব্ধি আসতেই তোরা চোখ বন্ধ রেখেই আনন্দে কম্পিত সুরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। তোরাকেও এই প্রশ্ন 3 বার করা হলো এবং সে প্রতিবারই স্পষ্ট ও দীর্ঘ কণ্ঠে কবুল বলল। নিকাহ সম্পন্ন হতেই কাজী সাহেব আল্লাহর কাছে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করলেন। এরপরে চারদিকে শুরু হলো উচ্ছ্বাসের বন্যা। উপস্থিত শত শত অতিথি দাঁড়িয়ে বর ও কনেকে অভিনন্দন জানালো। ফুলের পাপড়ির বৃষ্টি যেন থামতেই চাইছিল না। তাদের সুইস প্রবাসের সবুজ মাঠে আজ বাংলা পবিত্র নিকাহ সম্পন্ন হলো। চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।